হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। এই আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাঈল একটি জাতি অতিবাহিত হয়েছিল। এই বনি ইসরাঈল তারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপোষের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যেত, ঝগড়া করত, ইখতিলাফ করত, বিবাদ করত। এই দ্বন্দ্ব করতে করতে বনি ইসরাঈল তারা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যেও এমন একটি বিভীষিকাময় সময় আসবে, ভয়ানক একটি সময় আমার উম্মত পার করবে, যখন আমার উম্মত বিভিন্ন ইখতিলাফ এবং দ্বন্দ্বে জড়িয়ে যাবে। তারাও আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করবে, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, কেউ কাউকে মানতে চাইবে না। আমার উম্মতের মধ্যেও এভাবে দল উপদল সৃষ্টি হয়ে যাবে এবং এক সময় এক পর্যায়ে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল সৃষ্টি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বনি ইসরাঈলের চেয়ে আরো একটি দল বেশি, ৭৩টি দল হবে। এরপর নবীজি বললেন মারাত্মক একটি ভয়ানক কথা। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, ৭৩টি দল হবে, তার মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ পড়েন। ৭৩-এর মধ্যে ৭২টি দল জাহান্নামী, আর বাকি রইল কয়টি? একটি। নবীজি বলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই ৭৩টি দলের মধ্যে ৭২টি জাহান্নামী আর একটি মাত্র দল জান্নাতি হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করলেন, দরখাস্ত করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, উম্মত যখন এভাবে বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মাত্র একটি দল জান্নাতি হবে, আমাদেরকে ওই জান্নাতি দলের পরিচয়টুকু বলে দিন, এরা কারা? কারণ আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। আমাদেরকে বলে দিন ওই জান্নাতি দল কোনটি, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সত্যের পথের পথিক, সত্যের ঝান্ডাবাহী, সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল, ওই দলটি কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের পরিচয় বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত শুনো, একমাত্র ওই দলটি জান্নাতি হবে যেই দলটি আমি রাসূল এবং আমার সাহাবার আদর্শ এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে। নবীজির শব্দটি আপনারা মুখস্থ করে নেন, মা আনা আলাইহি, বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস একটা বাক্য নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক বাক্যে নবীজি সত্যের পথের পথিক, সিরাতে মুস্তাকিমের পথের পথিক এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল কোনটি এর পরিচয় দিয়ে দিলেন। আমি এই সংক্ষিপ্ত সময়ে নবীজির এই পবিত্র বাক্যটি সম্পর্কে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। কারণ কোরআন ও হাদিসের একজন নগণ্য তালিবুল ইলম হিসেবে আমার কাছে মনে হয় যে নবীজি উম্মতের যেই ভয়ানক সময়টির কথা
ভবিষ্যৎবাণী, আগাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সাহাবাই কেরাম তো আর ৭৩ দলে বিভক্ত ছিলেন না, ছিলেন কি? নিশ্চয়ই নবীজি উম্মতের একটি সময়ের কথা বলেছেন। নবীজি যেই সময়টির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি আপনি এই যে আপনারা যারা সামনে বসে আছেন, আমরা এখন ওই সময়টি পার করছি। এখন উম্মতের মধ্যে কোনো ঐক্য নেই, একতা নেই, কেউ কাউকে মানতে চায় না, সবাই পণ্ডিত, সবাই জানে, কেউ কাউকে মানে না। নবীজি ৭৩ দলের কথা বলেছেন, আল্লাহই জানে এখন কত দলে গিয়ে ঠেকেছে। আপনাদের জানার জন্যে বলছি, যদি আপনি কেউ কথা মনে করেন যে নবীজি ৭৩টি দলের কথা বলেছেন, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমদের মধ্যেই তো কত দল, তো সব মিলিয়ে তো ৭৩ হবে না। অমুসলিমদের কথা নবীজি বলেননি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরদের মধ্যে যত শত শত দল থাক সব মিলে এক দল। সব মিলে কি? কারণ ওরা সবাই ইসলামের বিরুদ্ধে। নাকি কাফেরদের মধ্যে কেউ ইসলামের পক্ষে আছে? হ্যাঁ, মাঝে মধ্যে ইসলামের পক্ষে স্লোগান দেয়, এজন্য কি আপনারা ধোঁকা খেয়ে যান নাকি যে না অমুক দেশ আমাদের পক্ষে? না, কাফের মুশরিকরা কখনো ইসলামের পক্ষে হতে পারে না, ওরা সব একদল। নবীজি যে ৭৩ দলের কথা বলেছেন, মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, কালিমা পড়া মুসলমান, তাদের মধ্যে ৭৩টি দল হয়ে যাবে নবীজি বলেছে। কালিমা পড়ছে কিন্তু নবীজির ভাষ্যমতে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, যদি সময়টি এই সময় হয় তাহলে একটু কল্পনা করে দেখুন তো, যে মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টি, জাহান্নামে যাবে কয়টি? ৭২টি। কে বলেছেন এই কথা? নবীজি বলেছেন না কোনো আলেম বলেছেন? না, কার কথা? নবীজির কথা। তো ৭৩টি দলের মধ্যে যদি ৭২টি দল জাহান্নামী হয় আর একটি মাত্র দল জান্নাতি হয়, তাহলে আমাদের কি এই ব্যাপারে খুব গভীরভাবে ভাবার প্রয়োজন আছে কিনা, যে আমি কি ওই ৭২ দলের কোনো দলের মধ্যে রয়ে গেলাম নাকি ওই মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছি? এটা আমাদের যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আমরা কি ওই ৭২ দলের ভিতরে থাকতে চাই না ওই নাজাতপ্রাপ্ত একটি দলের ভিতরে থাকতে চাই? একটি দলের ভেতরে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির ঘোষণা অনুযায়ী, নবীজি যেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবারা যেই আদর্শ এবং সুন্নাহর উপরে, যেই চিন্তা চেতনার উপরে প্রতিষ্ঠিত, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত যেই জামাতটি হবে, ওই জামাতটি হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, এই নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সত্যের পথের পথিক এই দলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৪২ নং আয়াতের শুরুতে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যখানের উম্মত বানিয়েছি, মাঝখানের উম্মত বানিয়েছি। উম্মাতাও ওয়াসাতা, এই উম্মতের নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় আল্লাহ পাক ৩ অক্ষরের একটি শব্দ দ্বারা প্রকাশ করেছে। নবীজি বলেছেন একটি বাক্যে, আর আল্লাহ পাক বলেছেন একটি শব্দে। আর শব্দটি কয় অক্ষরের? ৩ অক্ষরের। বলেন শব্দটি কয় অক্ষরের? ৩ অক্ষরের এক শব্দে নবীজি এই হক জামাতের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতাও ওয়াসাত, ওয়াসাত, ওয়াও সিন ত, ওয়াসাত। এই ওয়াসাত শব্দটিকে আপনি আরবি ভাষায় ওয়াসাত পড়তে পারেন, আবার ওয়াস্তুন পড়তে পারেন, সিনের মধ্যে সাকিন দিয়েও পড়তে পারেন। যদি সিন মধ্যে সাকিন দিয়ে পড়েন ওয়াস্তুন, তাও মধ্যখান, আর যদি পড়েন ওয়াসাতুন সিনের মধ্যে জবর দিয়ে, তাও মধ্যখান।
তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। আরবি ভাষায় ভাষাবিদরা, অলঙ্কার শাস্ত্রবিদ যারা বালাগাত এবং ফাসাহাতের মাহের, তারা কিছুটা পার্থক্য করেছেন যে ওয়াস্তুন মানেও মাঝখান, ওয়াসাতুন মানেও মাঝখান। তবে সিনের মধ্যে যদি তুমি সাকিন দিয়ে পড়ো তাহলে একেবারে মিডিলে থাকা লাগবে না, কিনারায় থাকলেও চলবে। যদি এই মাহফিলের কিনারায় কেউ বসে থাকে তাও বলা যাবে হুয়াফি ওয়াস্তিল হাফলা, সে মাহফিলের মাঝখানে আছে, মাহফিলের ভেতরে আছে। কিন্তু সে কি মাঝখানে আছে? মাঝে নাই, কিনারায় বসে আছে, তাও ওয়াস্তুন শব্দ তার উপরে প্রয়োগ করা যাবে। কিন্তু যদি সিনের মধ্যে আপনি জবর দিয়ে ওয়াসাতুন পড়েন তাহলে আরবি ভাষাবিদ বলেন যে ওয়াসাতুন শব্দটি শুধু ওই ব্যক্তির উপরেই প্রয়োগ করা যাবে যে ঠিক মিডিল পয়েন্টে অবস্থান করছে। একদম মাহফিলের মাঝখানে যে লোকটা বসে আছে তার ব্যাপারে বলা যাবে হুয়াফি ওয়াসাতিল হাফলা, সে মাহফিলের ঠিক মাঝখানে বসে আছে। বুঝে থাকলে বলুন তো, কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের গুণ বর্ণনা করতে গিয়ে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, হক সত্যের পতাকাবাহী জামাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক ওয়াস্তুন বলেছেন না ওয়াসাতুন বলেছেন? সিনের মধ্যে সাকিন দিয়ে বলেছেন না জবর দিয়ে বলেছেন? জবর দিয়ে বলেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তেমনি আমি তোমাদেরকে ঠিক মাঝখানে মিডিলে অবস্থানকারী উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মুহতারাম ভাইও, আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা, তালেবুল ইলম ভাইয়েরা, অনেকেই আমরা বুঝতে পারছি না যে আল্লাহ পাক আমাদের কি গুণ বর্ণনা করলেন, কি বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে মাঝখানে অবস্থানকারী উম্মত। আমরা তো সবার শেষে এসেছি, আমরা মাঝখানে হলাম কি করে? কিছু তো বুঝে আসছে না। হ্যাঁ, বুঝে আসার কথাও নয়, এই কারণেই তো উলামায়ে কেরামের কাছে যেতে হয়। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তার তাফসিরের কিতাব, প্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে মারিফুল কোরআন অনেকের ঘরেই আছে, খুলে দেখবেন। তিনি এই ওয়াসাতুন শব্দের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সত্যের পথের পথিক যেই হক জামাতটি, তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন উম্মাতাম ওয়াসাতা, মাঝখানে অবস্থানকারী উম্মত। এই ওয়াসাতুন দ্বারা আল্লাহ পাক কি বুঝিয়েছেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমাদের পূর্বে বনি ইসরাইল অতিবাহিত হয়েছে, এদের মধ্যে দুই ধরনের দোষ ছিল, খুব ভালো করে বুঝেন। এদের মধ্যে দুই ধরনের অপরাধ ছিল, এরা দুই ধরনের গুনাহের মধ্যে লিপ্ত ছিল। বনি ইসরাইলের একদল উম্মত, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান, হুকুম, আহকাম নিয়ে তারা বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের বিধান নিয়ে তারা বাড়াবাড়ি করত এবং বাড়াবাড়ি করতে করতে তারা সীমা লঙ্ঘন করে ফেলত। আর আরেক দল, এই বনি ইসরাইলের আরেক দল উম্মত ঠিক এর উল্টো ছিল, বিপরীত। তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে বাড়াবাড়ি করত না, বরং তারা ছাড়াছাড়ি করত, শিথিলতা করত, ঢিলামি করত, অবহেলা, অবজ্ঞা করত। এই অবহেলা আর ঢিলামি করতে করতে, ছাড়াছাড়ি করতে করতেও তারা সীমা লঙ্ঘন করত। তো বনি ইসরাইলের একদল বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। বিস্তারিত বলার সুযোগ নেই, এখানে সব উলামায়ে কেরাম আর উলামায়ে কেরামের সংস্রবে ধন্য আপনারা যারা জেনারেল শিক্ষিত, আপনারাও আধা আলেম, আশা করি ইনশাআল্লাহ ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাড়াবাড়ি কিরকম করত? বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার নবী, রসুল, পয়গম্বর পাঠিয়েছেন। বনি ইসরাইলের একদল আল্লাহ পাকের একজন পয়গম্বরকে নিয়ে বাড়াবাড়ি শুরু করলো। আমরা সবাই জানি নবীকে তার উম্মত মোহাব্বত করতে হবে। নবীর ভালোবাসার নামই হচ্ছে ঈমান, বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা এবং মোহাব্বতের নাম কি? ঈমান। নবীকে ভালোবাসতে হবে, নবীকে তাজিম করতে হবে, নবীকে সম্মান করতে হবে। যেই উম্মত নবীকে সম্মান করে না, তাজিম করে না, সে ওই নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়।
কিন্তু আমার প্রিয় ভাই, এই বনি ইসরাইল তাদের মাঝে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছেন, হযরতে উযাইর আলাইহিস সালাম। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আমি ওদেরকে দিলাম নবী, নবীকে ভালোবাসো, মোহাব্বত করো, সম্মান করো, নবীর অনুসরণ করো। কিন্তু এরা এতটাই বাড়াবাড়ি শুরু করলো যে বাড়াবাড়ি করতে করতে ওই উযাইরকে সম্মান এবং তাজিম করতে করতে এক পর্যায়ে তারা বলে যে না, নবীকে এভাবে সম্মান করে আমাদের দিল ভরে না, কি করতে হবে? এক পর্যায়ে তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, একজন নবীকে তাজিম করব, সম্মান করব, কিন্তু সম্মান করতে করতে যদি বলি এই নবী আল্লাহর পুত্র, তাহলে এটা কি বাড়াবাড়ি নয়? আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলেন, বনি ইসরাইলের আরেক দলকে আমি দিয়েছিলাম আরেকজন পয়গম্বর, আমার প্রিয় পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। তো ঈসাকে নিয়েও তার উম্মত দুই দলে বিভক্ত হয়ে গেল। একদল বাড়াবাড়ি করতে লাগলো, বাড়াবাড়ি করতে করতে তারাও ঘোষণা দিল যে ঈসা আল্লাহর পুত্র। বলুন, এই নবীকে সম্মান করতে গিয়ে আল্লাহর পুত্র ঘোষণা করা বাড়াবাড়ি কিনা? বাড়াবাড়ি। আমি একটি মাত্র উদাহরণ দিলাম, আরো অনেক মাসআলা, অনেক আল্লাহর বিধান নিয়ে তারা এইভাবে বাড়াবাড়ি শুরু করলো। ঠিক এর বিপরীতে আরেক দল বনি ইসরাইল, এরাই একদল তো আল্লাহর পুত্র ঘোষণা করলো, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য করে তারা শিরিকের মধ্যে লিপ্ত হলো, এতটাই বাড়াবাড়ি করলো। আর আরেক দল ঠিক এর বিপরীতে, তারা তাদের পয়গম্বরদেরকে এমনভাবে অবজ্ঞা, অবহেলা এবং নবী রসুলদের সাথে বেয়াদবি শুরু করলো যে নবী রসুলগণের সাথে বেয়াদবি করতে করতে এক পর্যায়ে তারা নিজ হাতে কয়েকশো নবীকে তারা কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। তাইলে বলুন, আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করা এবং আল্লাহর পয়গম্বরকে হত্যা করা, এটা ছাড়াছাড়ির মধ্যে সীমা লঙ্ঘন কিনা? তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে পূর্বের উম্মতের মধ্যে দুই ধরনের দোষ ছিল। একদল উম্মত খুব বেশি টাইট করত, আর টাইট করতে করতে বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করত। আরেক দল উম্মত অনেক বেশি ঢিলামি এবং অবজ্ঞা, অবহেলা এবং ছাড়াছাড়ি করতে করতে তারাও সীমা লঙ্ঘন করত। এবার আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের সত্যের পথের পথিক, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত এই উম্মতের যেই দলটি, এই জামাতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের মধ্য থেকে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় ঘোষণা করছি। তোমাদের মধ্যে বনি ইসরাইলের মতো থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি, বরং তোমরা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আর ওই দলটি হবে জান্নাতি দল। এটাকেই আল্লাহ রব্বুল আলামিন এক শব্দে প্রকাশ করেছেন, ওয়াসাত। ওয়াসাত শব্দটা কি? ওয়াসাতুন। এই ওয়াসাতুন, মাঝখানের উম্মত, মানে কি? মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত। এই উম্মতের হক জামাত যেটি হবে, তাদের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই, তাদের মধ্যে কোনো। এতটুকু বুঝার পরে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, ইনসাফের সাথে বুঝে শুনে বলুন যে আল্লাহ রব্বুল আলামিন তো এই উম্মতের নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জামাতের পরিচয় দিলেন, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, কিন্তু আপনারা বলুন আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? সবাই বলেন। যারা বুঝেন না তারা বলবেন না। ছাড়াছাড়ি আছে না নাই? তাইলে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। মাশাআল্লাহ, সত্য কথা তো স্বীকার করতে হবে। তো এখন বাড়াবাড়ি থাকলেও তো আমি উম্মতে ওয়াসাতের মধ্যে নাই, ছাড়াছাড়ি থাকলেও আমি উম্মতে ওয়াসাতের মধ্যে নাই। আমি কিন্তু আল্লাহ পাকের কথা বলছি, আমি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, আমি নিজের কথা বলছি না আপনাদেরকে। অতএব আমার উপরে গুসা হবেন না কেউ।
হকটা বুঝতে চেষ্টা করেন, আল্লাহ পাকের কথাটা বুঝতে চেষ্টা করেন, নবীজির কথাটা বুঝতে চেষ্টা করেন। যারা বদ্দিন, যাদের নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোরআন নেই, কিতাব নেই, আল্লাহ নেই, রসুল নেই, নামে মাত্র মুসলমান, যারা বদ্দিন, ফাসেক, ফুজ্জার, তাদের জন্য এত আক্ষেপ হয় না। বড় আক্ষেপ হয় ওই সমস্ত মুসলমানদের জন্য যারা সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে, রোজা করে যাচ্ছে, হজ যাকাত করে যাচ্ছে, শরীয়তের উপরে চলার জন্য খুব আপ্রাণ চেষ্টা করছে, একজন ইমানদার মুসলমান হিসেবে জীবনটা কাটাতে চেষ্টা করছে, অথচ তার জীবনটা কোনো বাড়াবাড়ির মধ্যে কেটে যাচ্ছে কিংবা কোনো ছাড়াছাড়ির মধ্যে কেটে যাচ্ছে। প্রকারান্তরে তার তো উচিত ছিল উম্মতে ওয়াসাতের মধ্যে থাকা, কিন্তু সে উম্মতে ওয়াসাতের মধ্যে নেই। সে উম্মতে ওয়াসাতের মধ্যে আছে না নাই এটা কোনোদিন সে জানতেও চাইল না, ভাবলো না, কারো কাছে গেলও না। তাদের জন্য সবচেয়ে বড় আক্ষেপ হয়, বড় আফসোস লাগে। সে তো মনে করছে যে আমি উম্মতে ওয়াসাতের মধ্যে আছি, কিন্তু আসলে নেই। এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, এই উম্মতে ওয়াসাত কারা, ভারসাম্যপূর্ণ উম্মত কারা, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আপনার বিবি সাহেবা আপনাকে 50 টাকা হাতে দিয়ে বললেন যে বাজার থেকে একটা কচি লাউ কিনে নিয়ে আসো, ঘরে গুড়া চিংড়ি আছে, গুড়া চিংড়ি দিয়ে লাউ তো তুমি অনেক পছন্দ করো, যাও নিয়ে আসো একটা লাউ। বাজারে গেলেন সকালবেলা, তো লাউওয়ালা লাউ নিয়ে বসে আছে, যেই ভাণ্ডটার মধ্যে, পাত্রের মধ্যে লাউগুলো থাকে ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খাঁচা। এই খাঁচার মধ্যে অনেকগুলো লাউ। তা আপনি গেলেন, ভাই লাউ কত? বলে যেটা নেন 50 টাকা। তো দেন, আমাকে একটা দেন। দোকানদার ওখান থেকে তার পছন্দ মতো একটা লাউ আপনার হাতে তুলে দিল, দিয়ে হেঁটে চলে আসেন, নাকি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন? পরীক্ষা করেন না, যেটা দেয় ওটা নিয়ে চলে আসেন। কথা বলে না, পরীক্ষা করেন কি না? কিভাবে করেন? চিমটি দেন। যদি দোকানদারের চোখ ফাঁকি দিয়ে দেয়া যায় তাইলে আরো ভালো। পছন্দ হলো না, রেখে দিলেন, আরেকটা উঠালেন, উঠিয়ে ওটা পরীক্ষা করছেন, না এটাও পছন্দ হলো না। এইভাবে 3টা 4টা 5টা লাউ পরীক্ষা করে তারপরে একটা নিয়ে আসেন, ঠিক কিনা? তো 50 টাকার একটা লাউ আনতে যদি আপনি এত পরীক্ষা নিরীক্ষা করেন, তা আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা বিফলতা এটা যেই দলে অন্তর্ভুক্ত থাকার মাধ্যমে এটা নির্ভর করছে, ওই দল, ওই জামাত, ওই ব্যক্তি, তাকে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে না নাই? কই, কোথায় সেই পরীক্ষা করছেন? দুনিয়ার সব ব্যাপারে আমরা গুরুত্ব দেই। সন্তান অসুস্থ হয়ে গেছে, আল্লাহ না করুক তার ব্রেন টিউমার হয়েছে, সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ টিউমার বিশেষজ্ঞ কে? তালাশ করি কি করি না? নিজে কিছুই জানি না, আমি ডাক্তার নই, হয়তোবা আমি পড়াশোনাও জানি না, কিন্তু তারপরেও একে জিজ্ঞাসা করি, ওকে জিজ্ঞাসা করি, ছোট ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, ভাই ব্রেন টিউমারের সবচেয়ে বড় বিশেষজ্ঞ বাংলাদেশে কে আছে? খুঁজতে 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 সেই বড় ডাক্তার পর্যন্ত আমরা পৌঁছি কি পৌঁছি না? অবশ্যই পৌঁছি। অথচ আপনি কিন্তু ডাক্তার নন। আপনার জমি জমার মধ্যে যদি গন্ডগোল হয় কাগজপত্রে, তো আপনি এলাকার মধ্যে সবচেয়ে বড় এই জমি জমার লয়ার, সবচেয়ে আইনজ্ঞ কে আছে, বড় উকিল, কাকে ধরলে এই জমি জমার এই ফেসাদ থেকে বাঁচা যাবে, এটা আপনি তালাশ করে বের করছেন কি করছেন? আপনি একটা ঘর করবেন, এটার জন্য এই এলাকার সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় ভালো ড্রয়িং কে করতে পারে, একজন বড় আর্কিটেক্ট কে আছে, তাকে খুঁজে বের করছেন কি করছেন? সব ব্যাপারে করছেন। যখন যেই সমস্যা হচ্ছে ওই সমস্যার সমাধানদাতা এই দেশে সবচেয়ে বড় কে আছে, বড় ডাক্তার কে আছে, এই ডাক্তারের উপরে আস্থা হয় না। সামর্থ্য থাকলে চলে যায় পার্শ্ববর্তী দেশে, সামর্থ্য থাকলে চলে যায় সেই সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, কোথায় কোথায় যাচ্ছি চিকিৎসার জন্যে, কারণ এই বিশেষজ্ঞ বাংলাদেশেরটা পছন্দ হয় নাই, ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা বিষয় এমন আছে, ওই বিষয়ে সমস্যায় পড়লে আমরা কোনো বিশেষজ্ঞ তালাশ করি না, কারো ছোটোখাটো কারো বিশেষজ্ঞের কাছেও যাইতে রাজি না, নিজের যেটা বুঝে আসে বস ওইটাই করি। আর সেই বিষয়টা হলো আমাদের দ্বীনি বিষয়, ঠিক কিনা? কোনো একটা মাসআলা বুঝে আসলো না, তো নিজেই চিন্তা করি, গবেষণা করি, কোনটা করলে ভালো হয়, যেটা ভালো হয় বস ওটাই করতে থাকি। আর এর চাইতে আরেক কদম আগে বেড়ে কিছু ভাই আছে, পকেটে মুফতি মোবাইল সাহেব আছে, এই মোবাইল সাহেব উনি সার্চ দিয়ে দেখে এখানে সহি হাদিস কি আছে, যে এই বিষয়ে সহি হাদিস, অথচ সূরা ফাতিহাটাও সহি করে পড়ার যোগ্যতা তার নেই। সহি হাদিস
বাস দেখলো যে হাদিসে এটা আছে, নবীজি বলেছেন, ওটার উপরে চলতে থাকে। অথচ সে জানে না যে এই হাদিসটা নবীজি আগে বলেছিলেন, পরবর্তীতে আর বিপরীত বিধান দিয়ে ওটাকে রহিত করে দিয়েছেন, এটা তার খবর নাই, কারণ খবর নেওয়ার যোগ্যতাও নেই। কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কোনো প্রেক্ষাপটে বলেছিলেন, কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে বলেছিলেন যে এটা তোমার জন্যে, অন্যদের জন্যে না, বাস ওটার উপরে সে চলছে। কিংবা ওই বিধানটা শুধু নবীজির সাথেই খাস ছিল, উম্মতের জন্যে না। এই সবচেয়ে বেশি অবহেলা আমরা এই বিষয়ে করছি, যার কারণে নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ইসলামের উপরে চলছি, কিন্তু আমি সঠিক ইসলামের উপরে চলতে পারছি না আমার নিজের কারণে, অবহেলা অবজ্ঞার কারণে। বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, এই উম্মতে ওয়াসাত, এটা যদি আমি জানতে চাই, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত কারা, ভারসাম্যপূর্ণ উম্মত কারা, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই উম্মত কারা, এটা জানতে হলে আগে বাড়াবাড়ি করে কারা আর ছাড়াছাড়ি করে কারা, এই দুই দলকে চিনতে হবে। যদি এই দুই দলকে চিনি, তাহলে আমি ওই বাড়াবাড়ির দলেও যাব না, ছাড়াছাড়ির দলেও যাব না, তাইলেই তো আমি মাঝখানে চলতে পারবো। ঠিক কিনা? লোকমান হাকিম নাম শুনেছেন? লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি আদব শিখেছেন কার কাছে? কয় বেয়াদবের কাছে। আপনি আদব শিখলেন কার কাছে? এত আদব। কয় বেয়াদবের কাছে শিখেছি। আরে বেয়াদবের কাছে আপনি আদব কেমনে শিখলেন? কয় যে বেয়াদব যা করে আমি আর উল্টাটা করি, তো আমি সব আদব শিখে ফেলেছি। তো অতএব আমি যদি এখন মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে নিজেকে চালাতে চাই, তাইলে ওই বাড়াবাড়ির দল আর ছাড়াছাড়ির দলকে চিনলেই হবে। বাড়াবাড়ির দল যেটা করে সেটাও করব না, ছাড়াছাড়ির দল যেটা করে ওটাও করব না, তাইলেই তো আমি মাঝপথে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে ওয়াসাত তথা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমার প্রিয় ভাই, এক মজলিসে এত মুখতাসার সময় তো বলা মুশকিল, আমি বলে যাই, বিস্তারিত ওলামায়ে কেরাম আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবেন। এই যে বাড়াবাড়ি, এর উদাহরণ দিতে গিয়ে আমি বলেছি বনি ইসরাইল বাড়াবাড়ি করেছে নবীদেরকে নিয়ে, বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। আমাদের মধ্যে, এই উম্মতের মধ্যে আমার জানা মতে কোনো উম্মত আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেয় নাই। দিয়েছে কি? না, কেউ আল্লাহর পুত্র বলেনি। তাইলে আমরা বাড়াবাড়ি করলাম কি? ভাই, বাড়াবাড়ি করলাম এটা যে ওরা তো সরাসরি আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে শিরিক করেছে। এই শিরিকটাকে বলা হয় শিরিক ফি জাত, আল্লাহর সত্তার সাথে, আল্লাহর জাতের সাথে শরিক করেছে। আল্লাহ যখন আল্লাহর পুত্র কাউকে আমি ঘোষণা দিলাম, তো আল্লাহ যেমন খোদা, তো যদি বাপ খোদা হয় তাহলে ছেলেও তো কি খোদাই হবে। বাবা আর ছেলে এক জাতের হবে না। মানুষের ঘরে মানুষ জন্ম নেয়, গরুর ঘরে গরু জন্ম নেয়, বিড়ালের ঘরে বিড়াল জন্ম নেয়, তাইলে খোদার ঘরে খোদা জন্ম নিবে। এখন আমি যদি কোনো নবীকে আল্লাহর পুত্র বলি, তাইলে প্রকারান্তরে তাকেও আমি খোদা মানলাম। ঠিক না বেঠিক? এটা শিরিক কি শিরিক না? তো বনি ইসরাইল শিরিক করেছে, এজন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে। এই শিরিকটাকে বলা হয় শিরিক ফি জাত, আল্লাহর সত্তার সাথে শরিক করা। আর একটা শিরিক আছে, ওই শিরিকটা আপনাদেরকে বুঝতে হবে। এই শিরিকের মধ্যে আমরা ডুবে আছি। সেই শিরিকটা কি? ওটাকে বলা হয় শিরিক ফিস সিফাত। বলেন ওটা কি? সবাই বলেন শিরিক ফিস সিফাত। সিফাত মানে গুণ, সিফাত মানে কি? গুণ। এই উম্মত আল্লাহর জাতের সাথে কাউকে শরিক করে নাই, তবে আল্লাহর সিফাতের সাথে শরিক করেছে, আল্লাহর গুণের সাথে শরিক করে। বলুন তো, আল্লাহর মধ্যে যত গুণ আছে বান্দার মধ্যে সব গুণ আছে? আল্লাহর মধ্যে যত সিফাত আছে বান্দার মধ্যে সব সিফাত আছে? আল্লাহর মধ্যে যত গুণ এবং সিফাত আছে নবীদের মধ্যে কি সব আছে? না। কিছু গুণ কিছু সিফাত আল্লাহ পাকের মধ্যে এমন আছে, এটা এক্সট্রা ফর আল্লাহ, এক্সেপশনাল ফর আল্লাহ। এটা শুধু আল্লাহ নিজের জন্য নিজের মধ্যে রেখেছেন। কোনো নবী রসুলকেও আল্লাহ এই গুণ আর এই সিফাত দান করেননি। ঠিক কিনা? নাকি আল্লাহর সব গুণ নবীদের মধ্যে আছে? এখন যদি কেউ তার নিজের রসুল এবং নবী সম্পর্কে এমন এমন গুণের দাবি করে যে আমার রসুলের মধ্যে ওই গুণটা আছে, যেই গুণটা আল্লাহ নিজের জন্য বরাদ্দ রেখেছেন, এটা কাউকে দেননি, তাহলে সে কি করলো? আল্লাহর গুণের সাথে নবীকে শরিক করলো। ঠিক কিনা? এটাও একটা শিরিক। এটাও কি?
আমি উদাহরণ দিই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, উম্মতে ওয়াসাত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার আমরা যারা আছি, বাস্তবিক অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আবার আসলও আছে, নকলও আছে, ঠিক কি না? আসলও আছে, বাজারে আসল নকল সব মাল আছে না? এরকম আহলে সুন্নাত ওয়াল জামাতও কি আছে? আসলও আছে, নকল। খালি নাম রাখলে কি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়? না, নাম রাখলে হওয়া যায় না। নাম আনারস, কিন্তু পুরাটার মধ্যেই কি রস। নাম বেদানা, কিন্তু পুরাটার মধ্যেই কি। নাম হইল কালামিয়া, কিন্তু একদম লাল টকটকে সুন্দর। নাম হইল ধলামিয়া, কিন্তু পাতিলের তলার মতো কালা। নাম রাখলে কি হয় না? আমাদের দেশে এই আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংখ্যা কম, আর নকল এবং মিথ্যাবাদী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংখ্যা বেশি। তো এখন এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদা এবং বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য এবং গুণ, একটা সিফাত হলো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। সব জায়গায় আল্লাহ পাক হাজির এবং নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে আল্লাহ দ্রষ্টা, সর্বদ্রষ্টা। সব কিছু আল্লাহ দেখেন। আসমানে যেমন দেখেন, জমিনেও তেমন দেখেন, সাগরের তলদেশেও তেমন দেখেন। আমাদের কাছে কাছে আছে, দূরে আছে। কাছে বেশি দেখি, দূরে কম দেখি, আরেকটু দূরে কিছুই দেখি না। আল্লাহ পাকের নিকটে কাছে দূরে বলতে কিছুই নাই। আসমানে যা দেখেন, জমিনে, সমুদ্রের তলদেশে, এমনকি হাদিসে কুদসির মধ্যে আছে সমুদ্রের তলদেশে বিশাল আকারের একটি পাথর, পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা হাঁটাচলা করছে, ওটাকেও আল্লাহ সমানভাবেই দেখে, এবং ওটার পায়ের চলার আওয়াজটা আল্লাহ সমানভাবেই শুনেন, কোনো কম বেশি নাই। তো আল্লাহ হাজির নাজির, সর্বত্র বিরাজমান, সব কিছু সমানভাবে আল্লাহ দেখেন। এই গুণটা কি কোনো মানুষের মধ্যে আছে? কোনো নবীর মধ্যে আছে? এটা একমাত্র কার? এখন যদি আমি বলি যে আমার রসুল, তাকে তো আমি তাজিম করি, আমি রসুলের আশেক, আমি আশেকে রসুল, অতএব আমার রসুল আল্লাহর মতো হাজির নাজির, এটা শিরিক কি শিরিক না? বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? বলুন তো দেখি, এই গুনাহের সাথে আমাদের দেশের কিছু নামাজি মুসলমান, রোজাদার মুসলমান এই গুনাহের সাথে জড়িত আছে না নাই? আচ্ছা, আমি তাদের জন্য বড় আফসোস লাগে, তাদের জন্য বড় আফসোস লাগে। তারা মনে করছে যে এটা তারা অনেক রসুলের ভালোবাসার হক আদায় করছে, রসুলের মোহাব্বতের হক আদায় করছে, কিন্তু রসুলের মোহাব্বতের হক, ভালোবাসার হক আদায় করার দাবি করে তারা রসুলকে অপমান করছে, রসুলকে তারা অসম্মানিত করছে, এবং নিজেরা শিরিক ফি সিফাতের মধ্যে লিপ্ত আছে, অসম্মান করছে। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমি এই ঘটনা অনেক জায়গায় বর্ণনা করেছি। আমাদের দেশের এক সময় আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব ছিল। জুমার নামাজের সময় বয়ানে মিম্বারে বসে সে ঘোষণা দিল যে আমি যখন মিম্বারে এসে বসি তো নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায়। একটা মানুষও প্রতিবাদ করল না, কেউ কিছু বলল না, সবাই খামোশ। ও আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দরবার করতে গেছেন, এক বস্তিতে বিচার করতে গেছে। দুই দলের মধ্যে ঝগড়া, নবীজি মীমাংসা করতে গেছে। আসতে দেরি হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন গেলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর, নবীজির আসতে বিলম্ব হচ্ছে, জামাতের টাইম হয়ে গেছে, আপনি কি নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর বললেন, তোমরা চাইলে পড়াতে পারি। তো অন্যান্য সাহাবারা সবাই তো আবু বকরকে কত মোহাব্বত করেন। হ্যাঁ আবু বকর, আপনি পড়ান, আপনি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় নবীজির প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন। বুখারী শরীফের মধ্যে আছে, যখনই আবু বকর নামাজ পড়াতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ালেন। আবু বকর নবীজির জায়নামাজে ইমামত শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নবীজি এসে মসজিদে ঢুকলেন। নবীজি ঢুকে গেছেন মসজিদে, সাহাবায়ে কেরাম এবার পড়ে গেলেন বিপদে। এখন কি হবে?
কারণ নবীজির উপস্থিতিতে মসজিদে নববীতে নামাজ অন্য কেউ পড়ান, এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতা সাহাবাই কেরামের জানা নাই। নবীজি আছে এখানে, আবার আরেকজন নামাজ কেমনে পড়াবে? এখন তো নবীজি চলে এসেছেন। তো সাহাবাই কেরাম পেছন থেকে সবাই তাসফিক শুরু করলেন। তাসফিকটা কি? এই ডান হাত দিয়ে রানের মধ্যে এভাবে সবাই নামাজের মধ্যে এভাবে থাপড়াতে শুরু করলেন। পিছনের মুসল্লিরা সব যদি এভাবে থাপড়ান শুরু করে কি পরিমাণ আওয়াজটা হবে। আবু বকর টের পেয়ে গেলেন যে ঘটনা একটা ঘটেছে, না হলে এটা কেন করছে। উনি বুঝে ফেললেন যে নবীজি এসে গেছে। আপনারা বলবেন যে সাহাবাই কেরামের এটা আবার কোন নামাজ, নামাজের মধ্যে এরকম রানে থাপ্পড় দেয়? ও ভাই, এই কথা বলতেও তো ভয় লাগে, এটাকে আবার দলিল বানাবে। এটা ওই সময় বৈধ ছিল। ওই সময় কি ছিল? বৈধ ছিল। নামাজের মধ্যে শুরুতে এক সময় কথা বলার কি ছিল? অনুমতি। কথা বলার অনুমতি ছিল না, কথাবার্তা চলতো, সালাম কালাম চলতো নামাজের মধ্যে। তো ওই সময় এটা বৈধ ছিল। আবু বকর যখন টের পেলেন যে নবীজি পেছনে, এবার আবু বকর আস্তে করে পেছন দিকে সরে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর, আমি আপনার পেছনে ইক্তেদা করছি, আপনি নামাজ পড়ান। আবু বকর নবীজির কথা মানলেন না, শুনলেন না, পেছনে চলে আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গেলেন, বাকি নামাজ পড়ালেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আমি আপনাকে হুকুম করলাম ইমামতি করতে, পেছনে আসলেন কেন? আমার কথা মানলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব। আবু বকর সিদ্দিক তিনি কি জবাব দিয়েছেন, ওই জবাবটা আপনাদেরকে শোনাতে চাই। এর আগে আবু বকর কে এটা মাথায় রাখেন। আবু বকরের ফজিলত, তার মানাকিব, তার মর্যাদা যদি এখন কেউ বর্ণনা শুরু করে 2 ঘন্টায়ও শেষ করতে পারবে কি? না। আপনি যদি এক কথায় এভাবে বলেন যে আল্লাহ পাকের পরেই আমাদের নবীজির স্থান, আমাদের নবীজির পরেই আবু বকরের স্থান, বাড়াবাড়ি হবে নাকি সঠিক কথা? সঠিক কথা। নবীজি বলেন, মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকরিন। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার আল্লাহ আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। আবু বকরের ফাজাইল বলে শেষ করা যাবে না। সেই আবু বকর নবীজিকে কি জবাব দিলেন জানেন? হযরতে আবু বকর বলেন, মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আল্লাহর রাসূল, আপনি আমাকে নির্দেশ দিলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই, আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলের সামনে ইমামতি করবে। এই জায়গাটুকুনে এসে এবার আমি বলতে চাই যে আবু বকর নবীজির উপস্থিতিতে ইমামতি করাকে বেয়াদবি বলছেন, তাহলে ওই খতিব সাহেব যখন জিন্দা ছিলেন তখনও আমি তাকে বলেছি, ও মাননীয় খতিব সাহেব, আবু বকর যদি নবীজির উপস্থিতিতে ইমামতি করাকে বেয়াদবি মনে করেন, তাহলে আপনার ভাষ্য মতে আপনি যখন মিম্বারে বসলেন, নবীজি সশরীরে উপস্থিত, তাহলে নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? আপনি কেন এত বড় বেয়াদবি করলেন? কেন আপনি এত বড় বেয়াদব সাজলেন? নাকি আপনারা কখনো পত্রপত্রিকায় পড়েছেন যে আজকের জুমার ইমামতি জাতীয় মসজিদে আমাদের নবীজি করেছে? পেয়েছেন কি কখনো? তাহলে এটা কি বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? এই উম্মত বাড়াবাড়ির শিকার হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার দাদার বাড়ি কুমিল্লা। আমাদের এলাকায় এমন কিছু আশেকে রসুল আছে, মিলাদ পরে, কিয়াম করে। তো যখন মিলাদ পরে, মিলাদের মজলিসের মাঝখানে একটা খালি চেয়ার রাখে, খুব সুন্দর করে সাজিয়ে, ফুল দিয়ে সাজিয়ে রাখে, একটা সুন্দর সিংহাসন। দেখেছেন কি আপনারা কখনো? জিজ্ঞাসা করেন, ভাই এই চেয়ারটা তো কেউ বসলো না সারা মিলাদের মধ্যে। কয় না, বসেছে। কে? কয় নবীজি। নবীজির জন্য চেয়ার রাখে। কতটা বাড়াবাড়ি! এগুলো সব আমি কারো কলবের ভেতরে হামলা করার অধিকার আমার নেই। যারা এই কাজগুলো করছে, এই বিশ্বাস রাখছে নবীজি সম্পর্কে, আমি কখনোই এই কথা বলার ধৃষ্টতা প্রদর্শন করতে পারি না যে তাদের অন্তরের মধ্যে রসুলের মোহাব্বত নেই। না, আছে। তাদের অন্তরে রসুলের ভালোবাসা আছে, মোহাব্বত আছে, তারা আশেকে রসুল। আমি এটা 1000 বার স্বীকার করতে রাজি আছি। কিন্তু তারা মূর্খ আশেকে রসুল। তাদের মধ্যে এলেম নাই। তাদের মধ্যে কি নাই?
এলেম নাই, জাহালাতের কারণে আজকে রসুলের ভালোবাসার নামে তারা বদ্দীনের মধ্যে লিপ্ত আছে এবং শিরিক ফি সিফাতের মধ্যে লিপ্ত আছে এবং ওই নাজাত প্রাপ্ত মা আনা আলাইহি ওয়া আসহাবি এবং উম্মতে ওয়াসাত থেকে ছিটকে গিয়ে তারা ওই 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি ওই ভাইদের কাছে অনুরোধ করি, ফিরে আসেন, ফিরে আসেন, ভালোবাসা তো আছে, ফিরে আসেন। জাহেল দোস্ত, এজন্য বাংলা ভাষায় একটা কথা আছে, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। বলে কি বলে না? মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। এটার অর্থ বুঝেন? এটার অর্থ হলো যে আমার বন্ধু যদি মূর্খ হয়, বন্ধু তো সবসময় আমার উপকারই করবে, বন্ধু কোনোদিন আমার ক্ষতি করতে চাইবে না, কিন্তু কোনটা ক্ষতি আর কোনটা লাভ এটাই তো সে বুঝে না। এটা বোঝার যোগ্যতাই তো তার নাই, এই কারণে সে আমার উপকার করতে গিয়ে আমার মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। পক্ষান্তরে আমার শত্রু যদি শিক্ষিত হয়, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, আমার শত্রু, কাফেররা আমাদের দুশমন, আমরা কাফেরদের দুশমন না? হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে সঠিক শিক্ষা থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছে, সাহাবায়ে কেরাম কেমন আচরণ করেছে, তা আমাদের মধ্যে সঠিক শিক্ষা আছে। যদি সঠিক শিক্ষা থাকে তাহলে দুশমন তো দুশমনের ক্ষতি করতে চায়, কিন্তু ক্ষতি করতে গেলেও চিন্তা করবে যে হইল না হয় আমার শত্রু, তাই বলে এত বড় ক্ষতি করাটা কি আমার ঠিক হবে? সে ভেবে চিনতে ক্ষতি করবে, ঠিক না বেঠিক? এজন্য আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব আছে, নাফহাতুল আরব, শাইখুল আদব আল্লামা এজাজ আলী রহমতুল্লাহি আলাইহের রচিত কিতাব। ওটার মধ্যে একটা গালেবান একটা ঘটনা আছে যে এক সওদাগর, লম্বা ঘটনা, তার একটা ভাল্লুক ছিল। ভাল্লুক চিনেন? ভাল্লুক ছিল, সওদাগরকে খুব মহব্বত করে, এত ভালোবাসে যে সওদাগর যেখানে যায় সেখানে, সওদাগরের কাছে কেউ বসতে পারে না ওর কারণে, ও কাউকে ঘেঁষতে দেয় না। সওদাগর একদিন ওই সফরের মধ্যে বের হয়েছে, রাস্তায় ঘুমিয়ে পড়েছে। ভাল্লুক বসে বসে তার মাহবুব, তার প্রেমাস্পদকে, তার মাশুককে পাহারা দেয়। বলেন তো, মাশুকের মোহাব্বত এবং ভালোবাসা ভাল্লুকের অন্তরে আছে না নাই? এর মধ্যে হঠাৎ একটা মাছি এসে ওই সওদাগরের কপালে বসে, চেহারার মধ্যে খালি হাঁটা চলা করে। তো যদি ঘুমের মধ্যে কারো চেহারার মধ্যে মাছি বসে, ঘুমের মধ্যে সে এরকম হাত দিয়ে তাড়ায় না? তো এখন মালিক বারবার খালি মাছি তাড়ায়। তো ভাল্লুকটা বুঝতে পারলো যে এই মাছিটার কারণে আমার মনিবের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তো ভাল্লুক এবার মাথার পাশে বসে বসে ওই নিজেই কি করে, মাছি তাড়ায়, যাতে মালিকের কপালে, মাশুকের কপালে বসতে না পারে। কিন্তু মাছির কিন্তু একটা অভ্যাস আছে, কোনো সময় পরীক্ষা করে দেখবেন, এক জায়গায় এসে বসেছে, আপনি তাড়িয়ে দিয়েছেন, কিছুক্ষণ পর ঘুরে ফিরে আবার এসে ওই জায়গায় বসে। তো এখন ও মাছি তাড়ায়, একটু পরে ঘুরে এসে আবার ওখানে বসে, আবার তাড়ায়, আবার বসে। একটা সময় হয়ে গেল ওর মেজাজটা গরম। তো এত বড় বেয়াদব তুই, আমার মতো এমন শক্তিশালী একজন আশেক, একজন প্রেমিক থাকতে তুই আমার মাশুককে এভাবে কষ্ট দিচ্ছিস, দাঁড়া আমি তোর 12টা বাজাচ্ছি। এবার ভাল্লুকটা এদিকে তাকিয়ে দেখে অনেক বড় একটা পাথর পড়ে আছে ওখানে। ভাল্লুক কিন্তু অনেক বড় শক্তিশালী প্রাণী, চিড়িয়াখানায় গিয়ে দেখে আসবেন। ওই পাথরটা নিয়ে আসলো, এসে এবার মালিকের মাথার কাছে পাথরটা এভাবে উপরে তুলে বসে আছে। আয় বেটা বেয়াদব, আমার মাশুকের ঘুমের ডিস্টার্ব করবি, এবার সাহস থাকলে আয়। অপেক্ষায় আছে, যেই মাছিটা এসে তার মনিবের কপালে বসলো, অমনি ওই বিশাল পাথরটা ধাম করে মেরে দিল। বলুন তো দেখি, মাছিটা মারা গেছে? মাছি তো উড়ে চলে গেছে, মারা গেল কে? আচ্ছা, এই যে সে তার মনিবের এত বড় ক্ষতিটা করলো, আপনি কি বলবেন যে সে মনিবের শত্রু ছিল, দুশমন ছিল, তার অন্তরে কোনো ভালোবাসা ছিল না? এসব কিছু বলবেন? ভালোবাসায় টইটম্বুর, এত প্রেম, এত ভালোবাসা যে একটা মাছিকে তার মাশুকের কাছে আসতে দিবে না, কিন্তু এই উপকার করতে গিয়ে মাশুকের চরম ক্ষতি করে ফেললো। বলেন ঠিক না বেঠিক? কিসের অভাবে? শিক্ষার অভাবে। কিসের অভাবে? তার মধ্যে কি নাই? তো আমি ওই সমস্ত আশেকে রসুল ভাইদেরকে বলি, নবীজির জাহেল দোস্ত, নবীজির দুশমন বলার তো কোনো সাহস আমার নেই। তাদের অন্তরে মোহাব্বত আছে, কিন্তু এলেম নাই। কি নাই? তাইলে এলেম না থাকার কারণে আমরা চরমভাবে বাড়াবাড়ির শিকার। যারা বলে আল্লাহর মতো রসুল ও হাজের নাজের, তারা আবার বলে কি যে রসুলকে তাজিম করতে হবে। রসুল তো আর আমার মতো, আমার খালাতো ভাই আর চাচাতো ভাইয়ের মতো না, রসুলকে সম্মান করতে হবে। বলে কেমনে করতে হবে? কয় যে রসুলকে মাটির তৈরি মানুষ বলা যাবে না, নূরের তৈরি ফেরেশতা বলতে হবে।
বলে কি বলে না যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি, সব ফালতু আলাপ, এগুলো নিয়ে ব্যস্ত, নামাজের খবর নাই। আপনাদের এই এলাকার কাছেই ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন, দেখেছেন? আমি আনসারী সাহেবের বয়ানের মধ্যে একটা কথা শুনেছি, এত ভালো লেগেছে। কয় যে ভাই, একটা তো আমার কথা, সেটা হলো আপনারা জানেন নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন। কথা বলেন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি, আগুনের তৈরি, এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ কে? তো আমি যদি বলি আমার রসুল মাটির তৈরি মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম? সবার বুঝে আসে, মুরব্বীদের বুঝে আসে। তা আমি সম্মান বাড়াইতে গিয়ে জাহালত আর মূর্খতার কারণে রসুলকে আশরাফুল মাখলুকাত মানুষ থেকে বহিষ্কার ঘোষণা করলাম। সম্মান বাড়লো না কমলো? কমাইলাম। এটা হলো আমার কথা। আর আনসারী সাহেব বলেন যে ভাইরে, যদি রসুল মাটির তৈরি মানুষ হয় এই কারণে আমার মতো মানুষ হওয়া লাগবে, পার্থক্য নাই, এটা তো তোমাদের একটা মূর্খতা। কারণ মাটিতে মাটিতে তো পার্থক্য আছে, সব মাটি কি সমান? তো উনি একটা উদাহরণ দিয়েছেন, কয় যে কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। বলেন না কি? কাবা ঘরের কোনায় একটা পাথর আছে না নাই? হাজরে আসওয়াদ, আসওয়াদ পাথর। রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই? হ্যাঁ, তো এটাও পাথর, ওইটাও কি? আচ্ছা, এই দুই পাথর সমান? কাবা ঘরের কোনায় যে পাথর আছে ওটার মধ্যে যদি আপনি চুমু দেন আপনার গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন পাথরটা দুধের মতো সাদা ছিল, এই বনি আদমের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে। তাহলে কাবা ঘরের কোনায়ও পাথর, ওটা চুমা দেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রেল লাইনের একটা পাথর তুলে চুমা দেন তাহলে কুত্তা আর বিড়ালের পেশাব মুখের ভিতর ঢুকবে। ঠিক না বেঠিক? তাহলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই? তাইলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে, আছে না নাই? তাহলে মাটির তৈরি মানুষ বললেই কি রসুলের সম্মান কমে যায়? কথা বুঝে আসছে তো? সবার বুঝে আসছে তো? অন্যকে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এটা তো হইল আনসারী সাহেবের কথা আর আমার কথা বুঝাইলাম। আল্লাহ কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের একেবারেই শেষ আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আমাদের নবীজিকে বলছেন, কারণ আল্লাহ জানেন যে এই কোরআন নাজেল হওয়ার 1400 বছর পরে কিছু আশেকে রসুলের আবির্ভাব হবে, আর ওরা আমার রসুলকে এই মানুষ আশরাফুল মাখলুকাত থেকে বহিষ্কার ঘোষণা করবে। এই কথা কোরআন নাজেলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? এটা সমাধান দেওয়া ছাড়াই কি কোরআন নাজেল করেছেন? তাহলে তো কোরআন অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, কুল, আপনি বলেন, আমি বলবো না, আপনিই বলে দেন ওই সমস্ত আশেকে রসুল যারা আবিষ্কার হবে, ওই যে নামে মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত বেদানার মতো, তো এদের সম্পর্কে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে উলামায়ে কেরামের ভরপুর জামাত আছেন। ইন্নামা শব্দটা বাক্যের শুরুতে কেন ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা আপনারা বুঝবেন না। অর্থাৎ একজন বক্তা, একজন কথক, তার কথার ব্যাপারে যদি 100% কনফিডেন্স থাকে যে এই কথার ব্যতিক্রম আর হতেই পারে না, তখন আরবরা শুরুতে ইন্নামা শব্দ ব্যবহার করে। এটাকে হারফে হাসর বলা হয়। এই জন্য উর্দুতে, ফার্সিতে এর তর্জমা করা হয় জুজই নিস্তকে, এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমিও তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ। এরপরেও কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমার তো সময় শেষ হয়ে গেল, নামাজের সময় হয়ে যাচ্ছে। এটা হলো বাড়াবাড়ি। এদেরকে চিনতে পেরেছেন তো? সংক্ষেপে বলা যায়, আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত রশি আছে, আর যত বাঘ আছে, আর যত পাড়া আছে, আমি আর নাম বললাম না, এই রশি, পাড়া আর এই সমস্ত বাঘ যা আছে, এই সব হলো এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত। আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক দল আছে ছাড়াছাড়ি। আরেক দল কি? ছাড়াছাড়ির ওয়াজ আর আজকে করতে পারলাম না। এটা তো ওলামা পরিষদের খালি প্রথম মাহফিল, আরো হবে কি হবে না? আগামী বছর হোক, এটা আপনারা চান? দাওয়াত দিবেন? আগেই দাওয়াত নিয়ে নিলাম। আল্লাহু আকবার। তো এই ছাড়াছাড়ির দল, এই ছাড়াছাড়ির দলের পরিচয় হলো, খুব সংক্ষেপে পরিচয় হলো, আমাদের দেশে বর্তমান নব মুসলিম দাবিদার, তারা নিজেরা নিজেদেরকে নব্য মুসলমান বলে, যে আগে আমরা মুসলমান ছিলাম না, আগে আমরা হানাফি ছিলাম, এখন আহলে হাদিস হয়ে নতুন মুসলমান হয়েছে। এরকম আছে না নাই? আপনাদের নরসিংদীতে বেশি,
আপনাদের নরসিংদীতে বেশি। এই যে নব্য মুসলমান দাবিদার আহলে হাদিস বন্ধুরা, এরা হলো ছাড়াছাড়ির শিকার। এরা কিসের শিকার? এরা ছাড়াছাড়ির দল। মনে কষ্ট নিচ্ছেন না? আমি বুঝার জন্যে, আমার ইমান বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে। আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ওই ছাড়াছাড়ির দল, তারা বাস এটা না হলেও চলে, সুন্নত না পড়লেও চলে। সুন্নত তারাবির নামাজ 8 রাকাত পড়লেও চলে। এরপরে কিছুদিন আগে নতুন আপডেট এসেছে, 4 রাকাত পড়লেও চলে। এমন হুজুরে ফতুয়া দিয়েছে, আমি যদি এখন হুজুরের নাম বলি যুবকরা আমাকে ছাড়বে না। পিঠের দায়িত্ব আমার নিজে নেওয়া লাগবে, এই জন্য নাম বললাম না। বলে 4 রাকাত পড়লেও চলে, অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে আপডেট আসবে, না পড়লেও চলে। এই ছাড়াছাড়ির দল। এটা কি ছাড়াছাড়ির দল? কয় যে মেয়েদের পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে। বলে কি বলে না? এই এদের নাম আমি দিয়েছি অল রাইট গ্রুপ। কি নাম? অল রাইট গ্রুপ। সব ঠিক আছে। অল রাইট গ্রুপ মানে কি? সব ঠিক আছে। এমনকি তারা বলে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, তাইলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। ফতুয়া দেয় কি দেয় না? কুড়িগ্রামে গিয়েছি, ওখানে আমার কাছে পার্চা পাঠিয়েছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি কই 3 তালাক। কয় না, 1 তালাক। হ্যাঁ, আপনাদেরকে কে বললো? আমাদের শায়েক। কে ওরা? আহলে হাদিস না আহলে শায়েক? আহলে শায়েক। ওরা সহি হাদিস মানে না, ওরা শায়েকের কথা মানে। হাদিস কি জিনিস? হাদিসের হওয়া তো বুঝে না। আমি বললাম না সূরা ফাতিহা সহি পড়তে পারে না, হাদিস কি বুঝবে? ওই যে লাল রুমাল মাথায় দিয়ে শুরুতে ডক্টর, শায়েক, লাস্টে একটা মাদানি লকব দিয়ে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে যখন নাকি বক্তৃতা শুরু, এককে ডাকেন, আপনাদের সামনেই কথা বলি, 3 তালাকে কয় তালাক হয়? কয় শায়েক তো এখানে নাই। কই? কয় হোটেল ব্যবসায়ী। হোটেল ব্যবসায়ী শায়েক হলো কেমনে? কয় হুজুর অনেকদিন আরব দেশে ছিল তো, অনেক এলেম অর্জন করে আসছে। তা আমি বললাম যে ঠিক আছে, 3 তালাকে কয় তালাক, কোরআন হাদিসের দলিল আমি পরে দিচ্ছি। আর একটা অফার দিয়ে যায় আপনাদেরকে। হুজুর কি অফার? কয় আজকে থেকে আমি বললাম বাড়িতে গিয়ে প্রত্যেকেই নিজ নিজ বিবিদেরকে বলবেন আজকে থেকে ছুটি, কোনো রান্না বান্না হবে না, চুলায় আগুন জ্বলবে না। বিবিরা খুশি হবে না বেজার হবে? বেজার হবে না, খুশি হবে। আপনি খালি রান্নার কাজটা ছুটি দেন না, দেখবেন আপনার কি খেদমত করে, সবচেয়ে কষ্টের কাজ। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওই অফারটাই দিয়ে যাচ্ছি, সবাই মিলে আপনাদের ওই শায়েকের হোটেলে খাবেন। কয় হুজুর হোটেলে খাইতে তো অনেক পয়সা লাগে। আমি বললাম যে না, মোটেও পয়সা বেশি লাগবে না, ঘরের খরচের চেয়ে অর্ধেক লাগবে। কয় হুজুর সেটা কেমনে? আমি বললাম যে খাবেন হইল 2 প্লেট, বউয়ের জন্য 1 প্লেট আনবেন। কয় প্লেট হইল? তো 3 প্লেট খানা নিবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি কয় কি ব্যাপার, খাইয়া 3 প্লেট বিল 1 প্লেট, বলবা যে 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু মজাক করলাম আর কি। বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের সারাটা জীবন আপনি উলামায়ে কেরামের পেছনে থাকলেন, তাদের মত অনুযায়ী আপনার জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করলেন। আজকে হঠাৎ করে কোত্থেকে শকুনের মতো উড়ে এসে জুড়ে বসলো আর বলল যে তোমরা এখন হানাফি মাযহাব মানো, তোমরা সৌদির নামাজ মানো না, তোমরা এটা করো না, ওটা করো না, তোমাদের নামাজ হয় না, তোমাদের জানাজার নামাজ হয় না। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। জামালপুর আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমানের ওখান থেকে আমাকে একজন ফোন করেছে, হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আমি কই না। কয় তাহলে জানাজার নামাজে আপনারা সূরা ফাতিহা পড়েন না, আপনাদের নামাজ হয় না। আমি বললাম রুকু সেজদা ছাড়া নামাজ হয়? কয় না। আমি বললাম তাহলে তোমাদেরও জানাজা হয় না, রুকু সেজদা দাও না কেন? তো ফোন কেটে দিয়েছে। এখন ফোন আর কেটে দিল, আর করে না ফোন। এখন ফোন দিলে আবার ধরেও না। কথা বুঝে আসছে? এই ধোঁকাবাজদের পেছনে পড়বেন। এটা হলো ছাড়াছাড়ির জামাত। তাইলে বাড়াবাড়ির দলেও যাওয়া যাবে না, ছাড়াছাড়ির দলেও যাওয়া যাবে না। এখন বলবেন যে হুজুর মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত, এদেরকে চিনব কিভাবে? এদেরকে চিনবেন এক কথায়, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আরব বিশ্ব যাকে বড় আলেমের স্বীকৃতি দিয়েছেন, তার একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি। তিনি বলেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম। এখন সারা বিশ্ব ভ্রমণ করার পরে এখন বুঝে শুনে গোটা পৃথিবীবাসীকে আমি বলছি, এই দুনিয়ার মানুষ, বর্তমান দুনিয়াতে উম্মতে ওয়াসাত, সত্যের পথের পথিক, হক জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দ। এই উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ?
কে কোন দিক দিয়া বিশ্ব আমির দাবি করলো আর কে কোন দিক দিয়া কি দাবি করলো, এদের পিছনে ছুটবো না তো ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ যাকে হক বলবে আমরা তাকে হক বলবো, উলামায়ে দেওবন্দ যাকে বাতিল বলবে আমরা তাকে বাতিল বলবো, এর ব্যতিক্রম কিছু করব না। তাহলে কিন্তু ওই 72 দলে গিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমরণ এই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।